আমার যে দেহটা, আপনার যে দেহটা, এটা মাটি দিয়ে তৈরি। আমার ভিতরে, আপনার ভিতরে যে সত্তাটা আছে, আমার যে জাত, এটাকে রূহ বলে। এই রূহ, আত্মা, এটা শরীরের মধ্যে ছিল না, মাত্র সেদিন আসছে, আবার যে কোনো সময় চলে যাবে। তারপরে কি হবে? দেহটা পড়ে থাকবে, এটার নাম হয়ে যাবে লাশ। লাশের একটা সন্ধি বিচ্ছেদ আছে, লাশাই, যার কেউ নাই, কিছু নাই। এটা হলো আমার দেহ। তৈরি মাটি, খায় মাটি, চলে যাবে মাটির ভিতরে। আমি মাটির তৈরি না, আমি মাটি খাই না, আমি মাটির ভিতরে যাব না। তাহলে খুব সহজ, আপনি অঙ্ক মিলাইতে পারবেন, কোনটা আমি, কোনটা মাটি, কোনটার যত্ন নিব কিভাবে। মাটির একটা যত্ন আছে, আমার একটা যত্ন আছে। মাটির যত্ন নেওয়ার জন্য, মানে মাটির শরীরের যত্ন নেওয়ার জন্য শরীয়তে অনেক নির্দেশনা আসছে। কোনটা খেলে স্বাস্থ্য ভালো থাকবে, আমি না, স্বাস্থ্য ভালো থাকবে, শরীর ভালো থাকবে, কোনটা খেলে শরীর নষ্ট হবে, কি করলে শরীর ভালো থাকে, এগুলি শরীয়তে নির্দেশ দেওয়া আছে। শরীয়তে এমন এমন কথা বলা হয়ে গেছে, যে কথাগুলি আমাদের সমাজে চর্চা নাই, আলোচনা নাই। না হলে শরীরের যত্নের চর্চা যদি শরীয়ত মোতাবেক নেওয়া যেত, তাহলে আমরা এখন যে পরিমাণ অসুস্থ হই, এই অসুস্থতাটা হওয়ার কথা ছিল না। আবার বলি, দেহটা মাটির তৈরি, এটা মাটির খাদ্য খেয়ে বেঁচে থাকে। কিন্তু এই খাদ্যটা, আমি হালাল আর হারামের আলোচনা করতেছি না, খাদ্যটা শরীরের সাথে কতটুকু যায়, কতটুকু খেলে এটা ঠিক থাকবে, কোনটা খেলে ঠিক থাকবে, এগুলি সব আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আচ্ছা, বিস্ময়কর কিছু কথাও বলেছেন, যেগুলি এখন বিজ্ঞান গবেষণা করে হয়রান হয়ে গেছে। বলেছেন, খানার পূর্বে একটু পানি পান করিও, খানার পরে পানি পান করিও না। এখন বিজ্ঞান গবেষণা করে বলেছেন, খানার আগে পৌনে 1 গ্লাস পানি খাওয়া একেবারে জরুরি। খানার পরে সাথে সাথে পানি পান করলে বদহজম হবে, আধা ঘন্টা পরে পানি পান করতে হবে। এখন এগুলি চিকিৎসা বিজ্ঞান বলে, নবী কিন্তু আগে বলেছেন। আমাদের বড় সমস্যা কোথায় জানেন? আমরা নবী মানি, শরীয়ত মানি, ইসলাম মানি, যদি আমার মতে হয়। আমার মতে হয় না তো আর আমি মানি না, এই একটা বড় সমস্যা। অবশ্য ঈমান কি জিনিস? ঈমান হচ্ছে একেবারে অদৃশ্য জিনিসের উপর বিশ্বাস করা, এটা হলো ঈমান। তো খাবেন, আপনার টাকা দিয়ে আপনি খাবেন, কিন্তু আপনাকে বলেছে মাছ গোশত একসাথে না খাওয়ার জন্য, পর্যাপ্ত পরিমাণ খানা না খাওয়ার জন্য। খেলে মানুষ অসুস্থ হয়ে যায়, না খেলে মানুষ সুস্থ থাকে। খেয়ে খেয়ে মানুষ মরে যায়, না খেয়ে মানুষ বেঁচে যায়। যে যত বেশি খাবে সে তত বেশি অসুস্থ হবে। খাওয়ার মধ্যে কোনো বাহাদুরি নেই, খাওয়ার মধ্যে কোনো ক্রেডিট নেই, খাওয়ার মধ্যে কোনো বুজুর্গি নেই। কম খাওয়ার মধ্যে সমস্ত ক্রেডিট, সমস্ত বাহাদুরি, সমস্ত বুজুর্গি।
এই জন্য রোজার এত উপকারিতা। এখন রোজা তো ইসলামের বিধান, এই জন্য এখন ইংরেজিতে বেশি বলে ফাস্টিং করো। তো ফাস্টিং বললে তো আর শরীয়ত হয় না, এই জন্য এখন কৌশলে বলে ডাক্তাররা ফাস্টিং করেন। ফাস্টিং মানে না খেয়ে থাকেন, 12 ঘন্টা না খেয়ে থাকেন। তো ওই তো রোজার কথাই বলেছে, কিন্তু রোজা বললে ইসলামের কথা হবে, এই জন্য বলে না। মানুষ তো এরকমই, মানুষ মুসলমান হয়ে থাকতে চায় কিন্তু মুসলমানই পরিচয় দিয়ে থাকতে চায় না। অনেক ভাই আছেন এরকম, কোনো কোনো অনুষ্ঠানে গিয়ে টুপি খুলে ফেলেন। আপনার মাথায় টুপি ছিল, আপনি খুলে ফেলেছেন। আপনার চিন্তা হচ্ছে আমাকে যেন এখন একজন প্রকৃত মুসলিম না কেউ মনে করে। তার অর্থটা কি যে দাঁড়ায় যদি আপনি বুঝতেন, টুপিটা খুলতেন না। আপনি চেষ্টা করেন মাঝে মাঝে অন্য একটা পোশাক পরিধান করে থাকার জন্য, ভয় আছে, ঈমানের বড় খতরা আছে। আচ্ছা, এটা আরেকটা আলোচনা। ফাস্টিং করো, রোজা থাকো, একই কথা, কিন্তু দুইটা এভাবে বলে না। কি বলে জানেন? সৃষ্টিকর্তা যদি পছন্দ করে, আল্লাহ তাআলা, খালিক, এই শব্দ দুইটা ব্যবহার করবে না। আপনাদের স্কুল কলেজে, আমাদের বিদ্যালয়গুলিতে সৃষ্টিকর্তা বেশি বলবে, খালিক বলবে না, আল্লাহ তাআলা বলবে না। কারণ এগুলির মধ্যে ইসলামের বাণী থাকে, এই শব্দের ভিতরে ইসলাম প্রচারের কথা থাকে, এই জন্য এসব কথা বলে না। রব বলে না, প্রভু বলে। এগুলি কৌশলী শব্দ, সব ইচ্ছা করে করে এইসব শব্দ প্রয়োগ করে সেকুলার সাজার জন্য। আমি একজন সেকুলার মুসলিম, কি পরিমাণ ডাঁটানো দরকার ছিল যখন সে বলে আমি সেকুলার মুসলিম। সেকুলার আবার মুসলিম হয় কিভাবে? আচ্ছা, আপনারা মফস্বলে আছেন, সব কথা হয়তো নাও নিতে পারেন, নাও বুঝতে পারেন। তো মহতারাম, মানুষ মুসলিম পরিচয় দিয়ে সমাজে চলতে কেমন জানি ভয় পায়, কেমন জানি ভয় পায়। আমার নামও নেই, আপনার নামও নেই, কারো মনে করেন নাম নেই। একটা ইসলামের মার্কা আছে নির্বাচনে। আমি আবার বলি, ওই মার্কা কার এটা লেখা নেই, ব্যক্তির নাম নেই, লেখা আছে এটা ইসলামী মার্কা। তারপরেও কিন্তু আপনি ভোট দিবেন না। আমারই না অপছন্দ করেন, আমি না আপনারা অপছন্দ করি। হয়তো আমার বিভিন্ন কারণে আমাকে দেখতে পারেন না, আমি বিভিন্ন কারণে আপনাকে দেখতে পারি না। দুইজনের কারো নাম নাই, কিন্তু ইসলামের একটা প্রতীক আছে। আপনাকে বলা হয় যে ভোট দেন, আপনি দিবেন না। আপনি সেকুলার পন্থীদেরকে ভোট দিবেন। আপনি সেকুলার মুসলিম। বুঝবেন, বুঝবেন, সময়টা পার হয়ে যাবে তখন। আচ্ছা, শরীরের যত্নের কথা আসছে, ফাস্টিং বলা হয়, রোজা বলা হয় না। যাই হোক, আপনি রোজা বলেন আর ফাস্টিং বলেন, পেট যদি খালি রাখেন অসংখ্য রোগ এমনিতেই ভালো হয়ে যাবে। এই জন্য আমাদের নবী, এই কথাতে চলে আসছে, এই জন্য আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ক্ষুধা লাগলে খেয়েও, ক্ষুধা থাকতে শেষ করে দিও। আমি কালবি আলোচনাটা ধারে যাচ্ছি না, রুহের আলোচনা করতেছি না। আগে শরীরটা নিয়ে একটু কথা বলি, তারপরে রুহ নিয়ে একটু কথা বলব। শরীরের যত্নের কথা আছে ইসলামে, তারপরে না আত্মার যত্ন। ক্ষুধা লাগলে খাও, ক্ষুধা থাকতে শেষ করে দাও, যদি সুস্থ থাকতে চাও। এটা একটা মন্ত্রের মতো শিখেন। ক্ষুধা লাগলে খাবো, ক্ষুধা থাকতে শেষ করে দিব। ক্ষুধা লাগলে খাবেন, এটা খুব সহজ। তবে জাহাঙ্গীর কবির নামে একজন ডাক্তার আছেন বাংলাদেশে, খুবই মানুষ ওনার থেকে ইস্তেফাদা নিচ্ছেন, উপকার পাচ্ছেন, বিশেষ করে ডায়াবেটিস রোগীরা। উনি বলেছেন
ক্ষুধারও একটা অর্থ আছে। একটু ক্ষুধা লাগলেই খেও না, ভালো করে ক্ষুধা লাগলে খাও। অটোফেজি একটা, আচ্ছা অটোফেজিটা এখানে কি বলবো, অটোফেজিটা এখানে ব্যাখ্যা করব না, একটু কথা বলি। এটা জাপানের একজন বিজ্ঞানী আবিষ্কার করেছেন। মানুষ যারা মোটা, মানুষের লিভারে, মানুষের স্টোমাকে যে সমস্ত চর্বি জমে, এই চর্বিগুলি থাকলে একটু বিপদ আছে, একটু ভয় আছে। এই চর্বিগুলি তো আপনি পেটের থেকে গালাইতে পারবেন না। কি করবেন? এই চর্বিগুলি গালানোর জন্য অটোফেজি একটা সিস্টেম আছে। এটা জাপানের একজন বিজ্ঞানী আবিষ্কার করেছেন। উনি নোবেল পেয়েছেন এটা আবিষ্কার করে। কিন্তু ইসলাম এটা এমনিতেই ছিল। আপনারা তো আর ইসলাম, আমরা তো আর ইসলামের ওই চর্চাটা করি না, এই জন্য এটা জানি না। উনি আবিষ্কার করে নোবেল পেয়ে গেছেন। কি আবিষ্কার করেছেন? উনি বলেছেন কেউ যদি লিভারের, স্টোমাকের চর্বি কমাইতে চায়, সেজন্য একটা লম্বা সময় না খেয়ে থাকে, প্রচণ্ড খিদা লাগবে। এই খিদার মধ্যে আবার সে যদি একটু জগিং করে, ব্যায়াম করে, শরীর চর্চা করে, তখন আচ্ছা এই যে আমি এখন কথা বলতেছি, এই শক্তিটা আমার কোত্থেকে আসে? এটা লিভার সাপ্লাই দেয় দেমাগকে, দেমাগ থেকে কথা আসে। লিভার শক্তি পায় কোথায়? আমার খানার থেকে সে শক্তিটা নিয়েছে। তো আমি যদি না খাই, আমি কথাও বলতে পারবো না একটা সময়। তো আমাকে চালানোর জন্য কি করবে? এখন পেটে দেখে যে খানা নাই, এখন লিভার স্প্রে করে, মানে আমরা খানা খাওয়ার পরে লিভার যে স্প্রেটা করে, স্প্রেটা করলে আমাদের খানাটা হজম হয়। কিন্তু পেটে কোনো কিছুই নাই, পেটটা খালি। প্রত্যেকটা অঙ্গ চালানোর জন্য লিভার এখন পেরেশানিতে পড়ে গেছে। কি করবে? এখন ক্ষুধা নামক যেই কুদরতি নিজাম, ক্ষুধা লাগা তো অনেক নেয়ামত। অসংখ্য মানুষ আছেন ক্ষুধা নাই, খাইতে পারে না, আমার ক্ষুধা লাগে না। ক্ষুধা লাগাটা একটা নেয়ামত। এই ক্ষুধা যেই জিনিসটা, এই খুঁজে কোথায় কি আছে, কিছু তো খাইতে হবে, নয়তো একটু পরে পড়ে যাবে। তো খোঁজে 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 দেখে যে এখানে একটু চর্বি, এখানে একটু চর্বি, এখানে একটু চর্বি। এই চর্বিটা খায় ক্ষুধায়, এটা গালাইতে থাকে, গালাইতে 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 এটা খাইয়ে একটা শক্তি হয়, শক্তিটা আপনাকে সাপ্লাই দেয়। এই আস্তে করে পেটটা কমে যায়, লিভারটা ছোট হয়ে যায়। এই আবিষ্কারটা যিনি জাপানে করেছেন, এই পদ্ধতিটাকে অটোফেজি বলা হয়েছে। এই অটোফেজিটাই রোজা ছিল। এই রোজাটা তো ওরা আর জানে না, আপনারা জানতেন। কিন্তু আমরা আমাদেরকে নবী বলেছে প্রতি সোমবার একটা রোজা রাখো, প্রতি বৃহস্পতিবার একটা রোজা রাখো। এই দুইটা যদি কেউ করতে পারত, WHO বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওই যে বলেছে 2 দিনের ফাস্টিং, সপ্তাহে 2 দিন ফাস্টিং যদি কেউ করে, দুনিয়ায় কোনো রোগ নাই যেটা তাকে আক্রমণ করে। দুনিয়া কোনো রোগ নেই যেটা তাকে অ্যাটাক করবে। সে এত রোগ প্রতিরোধের ক্ষমতাশালী হয়ে যায়। কিন্তু দেখেন আমরা কতজন মুসলমান সোমবার আর বৃহস্পতিবার রোজা। আচ্ছা ফরজ রোজার তো অবস্থা করুন, নফল রোজার কথা কি বলবো। তো জাহাঙ্গীর কবির সাহেবের কাছে গেলে তো রোজা রাখতে হয়, নাহলে উনি চিকিৎসা করাবেন না। উনি বলেন যে 2 দিন রোজা রাখতে হবে আপনাকে। আবার ক্ষুধা পেটে ব্যায়াম করতে হবে, তাহলে এই চর্বি কমবে, না হলে কমবে না। আপনি হাঁটু ব্যথা নিয়ে গেছেন, উনি বলবে যে আপনার শরীর কমাইতে হবে। শরীর কমাইতে হবে কীভাবে? 24 ঘন্টায় একবার খাইতে হবে। তো আমি পরে কি করব? পানি খাবেন, বাদাম খাবেন, খিদে লাগলে পানি খাবেন। এই যে না খাওয়ার মধ্যে একটা ক্রেডিট ছিল, বাহাদুরি ছিল, বুজুর্গি ছিল, এটা আমরা ভুলে গেছি। আমি আমার কথা বলি, আমরা বারবার খাই, আপনারা বারবার খান। আপনারা আপনাদের ছোটকালটা হিসাব করেন না, আপনার দাদার কথাটা একটু মনে করেন না, আপনার দাদির কথাটা একটু মনে করেন না। ওনারা কখন খেয়েছেন, কয়বার খেয়েছেন, আর কি খেয়েছেন। আর আমরা খুব বেশি বুঝি, খুব বেশি খাই, আর বেশি অসুস্থ।
ওনারা খুব কম খেয়েছেন, সন্ধ্যার পরে একটু খেয়েছেন, সকালে একটু খেয়েছেন। আমি দেখেছি আমার বাবা অনেক ছোটোকালে দেখেছি উনি সকালে কয়েকটা চাউল মুখে দিয়ে এক গ্লাস পানি খেতেন, আর তো খানার খবর নেই। আবার গরম ভাত হয়েছে তো খানা খেয়েছেন, আবার মাগরিবের পরে খানা খেয়েছেন। মানুষ তো 2 বার খেয়েছে, এখন 6 বার খাই, কারবার নেই। খেয়ে খেয়ে মানুষ অসুস্থ হয়ে যায়, না খেয়ে মানুষ সুস্থ থাকে। আচ্ছা, এই কথাটা কেন বললাম? এটা বলতেছি শরীরের যত্নের জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শরীর নিয়ে অনেক গবেষণা করেছেন, গবেষণা লুব্ধ অনেক কথা বলেছেন, যে কথাগুলি আমাদের কাছে আসে নাই। আমরা অন্য কথাগুলি শুনেছি, অন্য কথাগুলি জানি, কিন্তু নিজের আত্মা ও শরীরের যত্ন নিয়ে যে পরিমাণ কথা আমাদের নবী বলে গেছেন, তার মধ্যে আমাদের আত্মার আলোচনাটা বেশি হয়। এটা ভালো খারাপ না, কিন্তু শরীর, আচ্ছা শরীর সুস্থ না থাকলে আপনি ইবাদত করতে তো পারবেন না। শরীর সুস্থ না থাকলে তো ইবাদতও করতে পারবেন না। শরীরের যত্ন নেওয়াতেই জন্য আবশ্যক। কোনটা খেলে শরীর নষ্ট হবে এটা জানতে হবে আপনাকে, ওটা বুঝতে হবে আপনাকে, কোন সময় খেলে আচ্ছা এই যে আমরা এখন 11টা বাজে ভাত খাই, নবী কি বলেছেন? বলেছেন রাতের খানা খাওয়ার পরে ঘুমানো যাবে না, হাঁটা চলা করতে হবে, এটা বলেছেন নবী। চিকিৎসা বিজ্ঞান এই সুন্নতের উপর গবেষণা করেছেন, করে বলেছেন তুমি রাতে খানা খেলে 2 ঘন্টা পরে শুইতে হবে। এখন আপনি যদি 1টা বাজে 11টা বাজে খানা খান, তাহলে ঘুমাইতে হবে 1টা বাজে। তো এখন এটা কে করবে? একজনও নেই, কিন্তু কি করবে সবাই? 11টা বাজে খাবে তো 10 মিনিট পরে ঘুমিয়ে যাবে। এখন চিকিৎসা বিজ্ঞান বলেছেন রোগের একটা ফ্যাক্টরি তুমি তৈরি করেছো। এই পেটের ভিতরে খানা রেখে যে ঘুমায় গেছো, তুমি ঘুমায় যাওয়ার পরে তো অঙ্গগুলি নিস্তেজ হয়ে গেছে, আত্মাও তো বের হয়ে চলে গেছে, শুধু একটা কানেক্টেনা রয়েছে। এই খানা হজম করবে কে? 2 ঘন্টা অর্থ হলো খানা হজম হয়ে গেছে। আপনারা দেখবেন ডায়াবেটিস রোগীকে ডাক্তার কি বলে? বলে যে খালি পেটে পরীক্ষা করতে হবে রক্ত, খানার 2 ঘন্টা পরে আবার পরীক্ষা করতে হবে। খানার 2 ঘন্টা পরে মানে হজম হয়ে যাওয়ার পর আপনার সুগার কি পরিমাণ থাকে এটা দেখব আমরা, আর দেখব খালি পেটে 2 বার। তার মানে 2 ঘন্টা পরে খানা হজম হয়ে যায়। তাহলে আমি যে রাতে খানা খেয়ে ঘুমিয়ে যাই, না নবীরটা শুনলাম না ডাক্তারেরটা শুনলাম, ওই যে মনমতো জীবন, না ডাক্তারকে অনুসরণ করি না নবীকে অনুসরণ করি। এমনি তো মুখে অনেক ভালো ভালো কথাই বলি, আমি এই আমি সেই। তো ভাই শরীরের যত্নের কথা বলি তো শেষ করা যাবে না, আত্মার যত্ন কবে? তো 2টা কথা বলি সংক্ষেপে। একটা হচ্ছে ক্ষুধা লাগলে খাও, ক্ষুধা থাকতে শেষ করে দাও, একটা গুরুত্বপূর্ণ সুন্নত। আরেকটা হচ্ছে দিনে খানা খেলে একটু বিশ্রাম নিতে হবে, এটাকে কিতাবের ভাষায় কাইলুলা বলবে। কাইলুলা মানে ঘুম না, বিশ্রাম। বিশ্রাম মানেও ঘুম নিষেধ এটাও না, একটু শুয়ে থাকা। চিকিৎসা বিজ্ঞান আবার এই সুন্নতের উপর গবেষণা করেছেন, কতক্ষণ শুয়ে থাকা যাবে দিনে খানার পরে। বলেছে 45 মিনিটের বেশি নয়, নিচে 5, 10, 15, 20, উপরে 45। তার বেশি ঘুমাইলে আবার ক্ষতি হবে, বা শুয়ে থাকলে ক্ষতি হবে। তো দিনে খানা খেয়ে একটু বিশ্রাম নেবেন। আপনারা চীন দেশে যান, জাপানে যান, ওখানে রাতে দিনের কর্মজীবী চাকরিজীবী সব যে যেখানে আছে টেবিলের পাশে শোয়ার ব্যবস্থা আছে, দুপুরে খানা খেয়ে একটু শুয়ে থাকে 10-15 মিনিট, তারপরে উঠে আবার কাজ শুরু করে। ওরা মুসলমান না, কিন্তু ওরা এগুলি খুব ভালো বোঝে, খুব ভালো বোঝে। শরীরের যত্ন কাকে বলে এগুলি তারা খুব ভালো বোঝে। আচ্ছা, এখন আপনি দিনে খান, একটু বিশ্রাম নেন, অফিসে কাজ করেন না তো, যে চেয়ারে বসে কাজ করেন ওখানে চোখ বন্ধ করে 2-4 মিনিট হেলান দিয়ে থাকেন, এটাও কাইলুলা হবে, এটাও সুন্নত আদায় হবে। একেবারেই বিশ্রাম না নিয়ে আবার কাজ শুরু করে দিবেন, তাহলে আবার রোগে আক্রান্ত হয়ে যাবেন।
আবার স্বাস্থ্যের বড় ক্ষতি করে ফেলেছেন আপনি। দুইটা। 3 নাম্বার হচ্ছে রাতের খানা একটু আগে হবে। আমি ঈশার আগেও বলবো না, ঈশার পরেও বলবো না, আমি বলবো রাতের খানা একটু আগে হবে, প্রথম রাতে হবে। প্রথম রাতে খাবেন না শেষে খাবেন, রাতে খানা খাওয়ার 2 ঘন্টা পরে শুইতে হবে। তাহলে আগের দিনের মুরব্বীরা যে খানা খেয়েছেন মাগরিবের পরে, তারপরে এশার নামাজ পড়েছেন, তারপরে এসে ঘুমায় গেছেন, ওনারা তো আমাদের মতো এত রোগে আক্রান্ত না, আমরা যত রোগে আক্রান্ত। রাতের খানা দিনের খানার থেকে কম। আবার বলি, রাতের খানা দিনের খানার তুলনায় কম, খুব কম। যত কম খেতে পারেন রাতে, এটা আরও সেফ, আরও সুবিধা। যতটুকুই খাবেন সাথে সাথে শুইবেন না। ইউরোপের একজন বিজ্ঞানী এই 3 সুন্নতের উপর গবেষণা করে বলেছেন, এই 3টা সুন্নত যদি আমল শুরু করা হয়, ক্ষুধা লাগলে খাও, ক্ষুধা থাকতে শেষ করে দাও, দিনে খানা খেয়ে একটু বিশ্রাম করো, রাতের খানা রাতের প্রথম অংশে খেয়ে হাঁটা চলা করো, 2 ঘন্টা পরে ঘুমাও। যদি তোমাদের দেশে তোমরা সবাই এটা চালু করো, তোমাদের দেশে হাসপাতাল বন্ধ হয়ে যাবে, কোনো রুগী আর থাকবে না। তো শরীরের যত্ন ইসলামের দৃষ্টিতে একটু পাইলেন, সামান্য একটু। এবার আসেন আত্মা। আত্মা হচ্ছে এখন আমার শরীরটাকে, শরীরের ভিতরে আছে দেখে আমি কথা বলতেছি বা আমাকে আপনারা দেখতেছেন। আত্মা চলে গেলে আমি নাই। আমার শরীর, যেটা শুরুতে বললাম, এটার নাম হয়ে যাবে লাশ, লাশাই, যার কেউ নাই। এ আত্মা হলো অদৃশ্য। এটা প্রথম একসাথে আমরা ছিলাম রুহের জগতে, আলমের আর ওয়াহ একসাথে। তারপরে পর্যায়ক্রমে আলমে রেহেম, মায়ের পেটে, মায়ের পেট থেকে এখন আলমে দুনিয়া, একটা শরীরের ভিতরে। এখান থেকে আবার শরীর থেকে আলাদা হয়ে চলে যাব আমি আলমে বরজখে, আর দেহটা চলে যাবে, মাটির দেহ তো, মাটির ভিতরে। তো মাটির ভিতরে গিয়ে যেটাকে কবর বলবেন, এটা আর আমি যেখানে থাকবো আলমে বরজখ, ওটা একটা কানেক্ট থাকবে, যোগাযোগ থাকবে। যোগাযোগটা কীরকম থাকবে? আমরা যখন ঘুমিয়ে যাব এখন বাসায় গিয়ে, এই ঘুমিয়ে গেলেও কিন্তু আত্মা বের হয়ে যাবে, পড়ে থাকবে দেহটা, কিন্তু কানেক্ট থাকবে, এখানে কেউ টাচ করলে চলে আসবে। ঠিক আপনি কবরের পাড়ে গিয়ে কিছু যদি দোয়া কালাম পড়েন, আমি যেখানে থাকি ওখান থেকে এখানে কখনো নিয়ে আসবে আমাকে, আবার কখনো ওখানে নিয়ে পৌঁছে দেওয়া হবে, মানে একটা যোগাযোগ থাকবে। অনেক নুরুস সুদূর ফি আহওয়ালিল কবুরে আসছে, একটা কিতাবের নাম, যে এলাকার একজন মারা গেলে কবরে দিয়ে আসার পরে রুহের জগৎ থেকে না, আলমে বরজখ থেকে আসবে, আসার পরে তাকে জীবিত করে যখন বসানো হবে, প্রশ্ন 3টা করে তারা যখন চলে যাবে, তখন আগের মুরব্বীদের রুহগুলো আসবে, এসে জিজ্ঞাসা করবে, তুমি চলে আসছো, অমুকের কি খবর? কার কথা জিজ্ঞাসা করেন? কয় অমুক, অমুকের বাপ। ও সে তো আরো কত আগেই দুনিয়ার থেকে চলে আসছে, কত আমরা যে দেখলাম না। তো আরেকজনে বলে, ও মনে হয় সে সিজ্জিনে চলে গেছে, জাহান্নামের দিকে চলে গেছে, এই জন্য আমাদের সাথে দেখা হয় না। এরকম কথা বিনিময় হয়, কিন্তু একটা জগৎ ভাগ আছে, কেউ ইল্লিনে, কেউ সিজ্জিনে রুহগুলি, কেউ আরাফে, কেউ পাখা বিশিষ্ট হয়ে উড়ে বেড়াবে। এই যে ভাগ হবে পরে, এটাকে আলমে বরজখ বলবে, আর আমার দেহটা যাবে মাটির ভিতরে। এখন যত্ন, সকাল থেকে পর্যন্ত যা খেয়েছি, আমার আত্মা কিছু খায় নাই, খেয়েছে আমার শরীর, আমার আত্মার এই সমস্ত খানা দরকার নেই। আত্মা বেঁচে থাকেন, আত্মার খাদ্য আলা বিজিক্রিল্লাহি তাতমাইনুল কুলুব,
আল্লাহর জিকির তার খাদ্য। জিন্দা দারাজ জিকিরে সবহ শামরা, এটা জীবিত থাকে সকাল সন্ধ্যার জিকিরের দ্বারা। এখানে জীবিত মানে সুস্থ সবল, এটা সুস্থ সবল থাকে আল্লাহর জিকিরের দ্বারা, এটার খানা এটা। তবে জিকির মানে কি? আল্লাহকে কোনো একটি আবাদতের মাধ্যমে স্মরণ করা। জিকির নামাজওয়ালা, আমি তো উজানি থেকে আসছি এই জন্য বলি, আমার আব্বা বলতেন নামাজওয়ালা জিকির, রোজাওয়ালা জিকির, হালাল গাজার জিকির, বিবি পর্দাওয়ালা জিকির। কি হয়? দিন আসলে রাত থাকে না, যেমন রাত আসলে যেরকম দিন থাকে না, নামাজি বান্দা জিকির শুরু করলে এরকম তার গুনাহ থাকে না। তো একটা হচ্ছে শরীরের পরিচ্ছন্নতা, আরেকটা হচ্ছে আত্মার পরিচ্ছন্নতা। শরীর ময়লা হলে সাবান আর পানি যথেষ্ট, আত্মা ময়লা হলে হবে না। অদৃশ্যত গুনার দাগ আছে এটার মধ্যে, এটা উঠাইতে হলে আল্লাহর জিকির লাগবে। জঙ্গে দিল সাইকেলা পাকে কুন, এটা হলো দিলের জন্য। सीनाए बात तेरे मोहब्बत चाके कुन तेरे लादर कत्ल गैर हक बुरंद दर नगिर आखिर के बाद लाचमंद ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ হলো কালিমায়ে তাইয়্যিবা। আরেকটা হচ্ছে কালিমায়ে শাহাদাত, ওটা শুরুতে খুব দরকার, তারপরে সবসময়ের জন্য তাইয়্যিবা। মাঝে মাঝে শাহাদা পাঠ করে ঈমানটাকে একদম তাজা করবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সবাই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওযুর পরে সবসময় মনে করে একবার পড়বেন, এরকমভাবে শাহাদাত আঙ্গুল উপরে উঠাবেন, মাথা উঠাবেন, একবার বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই শাহাদাত একটু বড়। শাহাদার মূল কথাটা কি? আশহাদু আল্লাহ, এই আশহাদু আন বাদ, লা ইলাহা ইল্লাল্লাহ এটুক রাখেন, ও আশহাদু আন্না এটুক ফালান, মুহাম্মাদান আবদুহু, এই আবদুহু বাদ, রাসূলু বাদ। এখান থেকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটাকে বলে তাইয়্যিবা। শাহাদার মগজ হলো তাইয়্যিবা। তো হাঁটতে চলতে ফিরতে তাইয়্যিবা, মাঝে মাঝে শাহাদা, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কলব জাকির দে মুঝে और रोने वाले आँखी दे। কখনো কখনো জবান যদি জিকির করতে থাকে, করতে 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 আর জবান যদি জিকির নাও করে, কলবে জিকির চালু হয়ে যায়। এটা একটু সময়ের ব্যাপার। এটা হলো কালবি জিকির বলে। জিক্রে খফি আছে, জিক্রে সির আছে, একটু সময় লাগে ওখানে যাইতে, আগে জবান দিয়ে শুরু করতে হয়। কলব জাকির দে মুঝে और रोने वाली आँखी दे ताकि मैं रोता रहूं तेरे रज़ा की वास्ते। अल्लाह 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 अल्लाह।
নামাজের পর হলে সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই এখন কি যে শুয়ে যাবেন, এখানেও তো এই জিকিরগুলি আছে। তো আল্লাহ তাআলা কলবি খাদ্য কলবকে দেওয়ার, শরীরের খাদ্য শরীরকে দেওয়ার আল্লাহ তৌফিক দান করেন। এই আলোচনার মূল বক্তব্য হচ্ছে যত্ন নিব দুইটার, শরীরেরটাও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন অত্যন্ত গুরুত্বের সাথে স্বাস্থ্য শরীরের যত্ন। নামাজের পরে তো দোয়া আছে না, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়া ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আপনার সুস্থতার জন্য সালামের পরে দোয়া আছে, সালামের নামাজে সালামের পরে একটু দোয়া করবেন, আস্তাগফিরুল্লাহ 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 আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম تباركت يا ذا الجلال والإكرام اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك اللهم قني عذابك يوم تبعث عبادك اللهم إني أسألك العافية في الدنيا والآخرة কোথায় কোথায় اللهم إني أسألك العفو والعافية في أهلي ومالي في الدنيا والآخرة কোথায় বেশি করে আছে যে যতটুকু পারে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাহুম্মা লা মানি'a লিমা আ'তাইতা ওয়া লা মু'তি লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। এগুলি নামাজের সালামের পরের গুরুত্বপূর্ণ জিকির। এই জিকির, এই দোয়া ছাড়া তো আপনি উঠে যেতে পারেন না। এগুলি নামাজের পরে অবশ্যই পড়া। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। 10-এর আয়াত, 10-এর হাদিস আছে, 33-এর হাদিস আছে, আয়াতুল কুরসির কথা আছে, কাফিরুন, ইখলাস, ফালাক, নাস, এগুলি 5 ওয়াক্ত নামাজের পরের গুরুত্বপূর্ণ জিকির। আপনি এগুলি না পড়ে উঠে যাবেন কিভাবে? এই জন্য সালামের পরে একটু জিকির করব, সকালে কিছু জিকির করব, সন্ধ্যায় কিছু জিকির করব, রাতে শোয়ার সময় কিছু জিকির করব। তাহলে আমার কলব একদম তরতাজা। আর শরীরের যত্ন যেভাবে নবী নেওয়ার জন্য বলেছেন এইভাবে নেওয়ার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আপনাদের মাহফিলকে আল্লাহ কবুল ও মঞ্জুর করেন। আলহামদুলিল্লাহ, আমি তো প্রথম দেখলাম আপনারা অল্প কয়েকজন, এখন তো অনেকজন বসেছেন। আপনাদের বরকতে হয়তো আল্লাহ কিছু কথাও বলাইছেন। তো যারা ইন্তেজামটা করেছেন, যাদের রুহের মাগফিরাত কামনা করে ইন্তেজাম করেছেন, আল্লাহ ওনাদের দিলের আশা, মনের ভাসনা কবুল ও মঞ্জুর করেন। ওনাদের ফ্যামিলির অনেক অসুস্থ, আমাকে বলেছেন অনেকের কথা, আল্লাহ সবাইকে সুস্থতা দান করেন। আমরা দোয়া করব এখন আমাদের এখানকার সবার জন্য, সারা পৃথিবীর জন্য, বাংলাদেশের জন্য আমরা দোয়া করব। কিছু ভূমিকম্প শুরু হয়েছে, কিছু আযাব ও গজব দেখা দিছে। আল্লাহ যেন আমাদের এই জমিনকে হেফাজত করেন, সমস্ত বালা মুসিবত থেকে যেন আল্লাহ হেফাজত করেন। আমরা একবার আলহামদুলিল্লাহ সূরা পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। সমস্ত কঠিনকে সহজ করার জন্য সূরা আলাম নাসরা পড়বেন। بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب
وإلى ربك فارغب সূরা ইখলাস পড়ার কথা আসছে পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد তিনের এক হয়েছে কেউ যদি শেষ করে দেন কোনো সমস্যা নেই কেউ যদি মনে করেন না আমি আরেকটু নেই তা আরেকবার পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد তিনের দুই হয়েছে ইচ্ছা করলে শেষ করে দিতে পারেন কোনো সমস্যা নেই যদি মনে করেন না আমি তিন পূর্ণটাই করব বিসমিল্লাহির রহমানির রহিম قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله محمد النبي الأمي وعلى آله وسلم تسليما ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين এই দোয়া আমাদের বাবা আদম আলাইহিস সালামের শেখানো দোয়া আপনি ওনাকে শিখাইছেন দুনিয়াতে আসার পর উনি লজ্জায় মাথা উপরে উঠাইতেছিলেন না কি করে আল্লাহর কাছে গুনাহ মাপ চাইবেন আপনি তার দেমাগে এই দোয়া ঢেলে দিয়েছেন তখন আমাদের বাবা আদম বলেছেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন যার অর্থ হচ্ছে আল্লাহ আমি আমার নফসের উপর অনেক জুলুম করেছি আপনি যদি দয়া না করেন আপনি যদি ক্ষমা না করেন আমি বিপদগ্রস্ত ক্ষতিগ্রস্ত দলে অন্তর্ভুক্ত হয়ে যাব বাবার এই ফরিয়াদ শুনে বাবাকে ক্ষমা করে দিয়েছেন আমরা সে আদমের সন্তান আমরা আমাদের নফসের উপর অনেক জুলুম করেছি অন্যায় করেছি আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন আমাদের প্রতি যদি দয়া না করেন তাহলে আমরাও ক্ষতিগ্রস্ত দলে অন্তর্ভুক্ত হয়ে যাব আমাদের সবাইকে আপনি ক্ষমা করে দেন আল্লাহ চিরদিনের জন্য ক্ষমা করে দেন আল্লাহ আমরা যারা এখানে হাত তুলেছি এখানে নাই আমাদের বাড়িতে আছেন হাসপাতালে আছেন যে যেখানে আছেন সফরে আছেন উপস্থিত অনুপস্থিত সবাইকে আপনি মাফ করে দেন আল্লাহ উপস্থিত অনুপস্থিত সবাইকে আপনি মাফ করে দেন আল্লাহ যারা চলে গেছেন আমাদের মধ্যে আমরা হাত তুলেছি কেউ বাবা কেউ মা কেউ দাদা দাদি অনেক আপনজনকে হারিয়েছি একটা ওয়াজ মাহফিলে অনেক ভালো ভালো কিছু কথা আমরা শুনেছি এই সুবাদে এই বরকতে আমাদের মুরব্বীদের কবরে আযাব চিরদিনের জন্য মাফ করে দেন আল্লাহ চিরদিনের জন্য মাফ করে দেন আল্লাহ আমরা যারা বেঁচে আছি আমাদেরকে সুস্থ রাখেন অনেকে অসুস্থ এখানে বাড়িতে হাসপাতালে আল্লাহ সবাইকে সুস্থতা দান করেন সবাইকে সুস্থতা দান করেন জটিল কঠিন রোগ থেকে হেফাজত করেন এইডস ক্যান্সার প্যারালাইজড হাই প্রেশার লো প্রেশার ডায়াবেটিস কতগুলি রোগ বের হয়েছে আল্লাহ এই রোগগুলি থেকে আমাদেরকে হেফাজত করেন যারা এই রোগে আক্রান্ত তাদেরকে আপনি শিফায়ে কামিলা আজলা আতা ফরমান আল্লাহ পরিপূর্ণ সুস্থতা দান করেন আল্লাহ গোটা পৃথিবীর মুসলমানদের ইজ্জত আবরুকে হেফাজত করেন আমাদেরকে যতদিন বাঁচিয়ে রাখবেন আল্লাহ ইসলামের উপরে বেঁচে থাকার তৌফিক দান করেন আল্লাহ যেদিন আমাদেরকে দুনিয়া থেকে নিয়ে যাবেন ঈমানের সাথে মৃত্যু নসিব করিয়েন কালিমায়ে তাইয়্যিবার জিকিরের সাথে মৃত্যু নসিব করিয়েন মৃত্যুর সময় শয়তানের ধোঁকা থেকে হেফাজত করিয়েন চক্ষু বন্ধ হবে সোজা জান্নাতুল ফেরদাউস নসিব করিয়েন আল্লাহ আমাদের ইলমে বরকত দান করেন আমাদের আমলে বরকত দান করেন আমাদের রিজিকে বরকত দান করেন আমাদের ব্যবসা বাণিজ্যে বরকত দান করেন খেতে খামারে বরকত দান করেন শ্রমজীবী কৃষিজীবী মৎস্যজীবী পেশাজীবী চাকুরিজীবী আমাদের সকলের পেশায় আপনি বরকত দান করেন হালাল রুজিতে বেশি বেশি বরকত দান করেন আল্লাহ আমাদের মধ্যে যারা প্রবাসে আছেন কারো ভাই
কারো বাবা, কারো ছেলে, কারো আপনজন, কারো আত্মীয় স্বজন, কারো প্রতিবেশী, আমাদের প্রবাসী ভাইদেরকে আপনি হেফাজত করেন, সুস্থ রাখেন, ভালো রাখেন। আল্লাহ, যাদের অর্থে শ্রমে আজকের এই মাহফিল, আজকের এই মেহমানদারি, আজকের এই সৌন্দর্য, আল্লাহ আপনি সবাইকে উত্তম জাযা খায়ের দান করেন। আল্লাহ এই দ্বীনি মাহফিল সব সময় হওয়ার তৌফিক দান করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা মিন খাইরি মা সাআলাকা মিনহু নাবিয়ুকা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাউযু বিকা মিন শাররি ما استعاذ منه نبيك محمد صلى الله عليه وسلم وأنت المستعان وعليك البلاغ ولا حول ولا قوة إلا بالله. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. سبحانك اللهم وبحمدك.